আগে 6 পালা ছিল, এখন তো পপে নিয়ে এসছে। তোমার কেমন লাগছে? এই সাউন্ডকে চালানোর জন্য যে অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করছে দেখতে পাচ্ছেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও। তো আজকে বন্ধুরা চলে এসেছি নিশ্চিন্তপুরের পার্শ্ববর্তী এলাকা, যা অশোকতলা নামে পরিচিত, এবং এখানে রয়েছে রক্ষাকালী পূজা কাল, এবং আজ এখানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার আরও একটি নতুন খিলাড়ি, যা আমরা আগে দেখে এসেছি, এবং এখন সেই সেট আপ নিয়ে এসছে নতুন পপ বেসের ওপরে, এবং আগে ছিল এই সেট আপের 6 পালার ওপরে, যেটা আমরা আগে দেখে এসেছি। এবং আজ এখানে রয়েছে এই সেট আপের সাউন্ড টেস্ট, এবং দেখাবো আপনাদেরকে এই সেট আপ কেমন রূপে সেই সেট আপটি সাজিয়েছে, এবং এই সেট আপ চালার জন্য কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে, কেমন কী রেজাল্ট। তো সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক, এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না। এখন কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা যে অশোকতলা নামের একটি জায়গায়, যা নিশ্চিন্তপুরের এটি খুবই পার্শ্ববর্তী এলাকা, এবং এখানে কিন্তু আজকে দক্ষিণ চব্বিশ পরগনার একটি পুরনো সেট আপ, যা আগে নাম করা ছিল, এখনও হয়তো আবারও সেই নামে ফিরে আসার জন্য বানিয়েছে তার নতুন সেট আপ, এবং সেই সেট আপে কিন্তু রয়েছে আজকে টেস্টিং, এবং সেই টেস্টিংয়ে দেখার জন্য চলে এসেছি আজকে আমি। এবং এখানে কিন্তু চলে এসছে মহাকালী মিউজিকের অপারেটর, 3 জন চলে এসছে, এবং এখানে টেস্টিং হতে চলেছে। এখন কিন্তু এখানে এই সাউন্ডের রীতিমতো কিন্তু সেটা রেডি চলছে, এবং ওখানে কিন্তু ফিটিং চলছে। এবং এই সাউন্ডের কিন্তু যে অ্যাম্পলিফায়ারগুলি দেখুন, এখানে কিছু রয়েছে, এখানে রয়েছে টুইটার, এখানেও কিছু অ্যাম্পলিফায়ার রয়েছে, এবং এখানেও রয়েছে। এখনও পর্যন্ত রেডিই করেনি, কখন টেস্ট হবে কে জানি। ও কার্তিক দা, কখন টেস্ট হবে? আমার কিন্তু খুব ভালো লাগছে এই যে তুমি একটা সেট আপ চালাও, যে আরেকটা সেট আপের কাছে এসছো, এই হাতে কাজে লাগিয়ে দিচ্ছ, এবং তুমি এসে ফিটিংটা তুমি করছো। তো দাদা, তোমার কেমন লাগছে যে একটা সেট আপ তৈরি হচ্ছে? হ্যাঁ, বাচ্চা এটা দেখেছে। আচ্ছা, না না, সেই আগে 6 পালা ছিল, এখন তো পপে নিয়ে এসছে। তোমার কেমন লাগছে? হ্যাঁ, ঠিক আছে। মার্কেট তুমি কখন এসছো এখানে? আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেটা কখন, মানে কত সন্ধ্যা যাবে তো বোধহয়? 1-1.5 ঘন্টা সময় যাবে। আচ্ছা, তাহলে দেখতে পাবো? হ্যাঁ, তো মেশিনগুলো সেট আপ করতে হবে। মেশিনগুলোই তো টপকাটা হয়ে গেলেই এবার মেশিন। ও ঠিক আছে, দেখি এখানে চলে এসছে একজন আমার খুব কাছের লোক, কার্তিক দা, মহাকালী মিউজিকের অপারেটর, যার দ্বারাই চলে একজন একটা সাউন্ড। এবং এখানে কিন্তু এলিয়েন সাউন্ডের পরিচালনা করার জন্য চলে এসছে, এবং একটা বক্সে তোলার জন্য কতজন লেগেছে দেখো। ওপরে রয়েছে 2 জন, এবং নিচে রয়েছে 1 2 3 4 5 6 7 8 8 জনের মতো একটা বক্সকে তুলতে লাগছে। সেদিকে আসছে ডিজি এই সেট আপটিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এবং এখন কিন্তু এখানে চলছে এলিয়েন সাউন্ডের তার নতুন সেট আপের টেস্টিং, মানে এখনও শুরু হয়নি, জাস্ট সেট আপ চলছে। এবং এখানে কিন্তু এই সাউন্ডের তার বিভিন্ন রকম অ্যাম্পলিফায়ার এবং রয়েছে র্যাক। তো চলুন এখন সামনে গিয়ে দেখাবো। ওই তাহলে একটা সামনের দিকে থাকুক, প্রচারে যেমন বের হয়। তো আপাতত কিন্তু এখানে 4টে বেস খাটানো হয়েছে, এবং ওপরে 2টো টপ রেডি করা হচ্ছে। তো খুবই তাড়াতাড়ি করছে সেটআপটিকে রেডি করার জন্য। এবং এখানে কিন্তু এই সাউন্ডের আরও একটি তার ওপরে টপ রয়েছে এখানে, এবং ওখানে একটা রয়েছে। মেলা আমাদের ছিল 15 দিনের মেলা ছিল। ঝড়টা হয়ে যাওয়ার জন্য, ঝড়টা হয়ে গেলে তাও ঠিকঠাক ছিল, তারপর আবার বৃষ্টিটা দিল বলে প্রবলেমটা হয়ে গেল। তো সপ্তাহখানেক চলেছে মেলা? সপ্তাহখানেক বেশি চলেছে। আবার এই পুজোর জন্য? আবার এই কালী পুজো, কালকের থেকে মেলা স্টার্ট। আচ্ছা আচ্ছা, তাহলে কি আর কদিন হবে মেলা এখানে? এখানে মেলা হবে এখন ধরুন 10 দিনের মতো মেলা আছে। এখন 10 দিনের মেলা হবে এখানে? ওরে বাস, মেলা তো হয়নি, মেলা হয়নি দেখানো, অনুষ্ঠান জানে, যাত্রা ফাত্রা, বৃষ্টি প্রচুর। ও, ওটা কি শীতলা পুজো উপলক্ষে হয়েছে? মেন তো মেলা তো শীতলা পুজো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেন শীতলা পুজো। তো শীতলা পুজো উপলক্ষে মেলাটা বসছিল। হ্যাঁ, আর এখন কালকে রয়েছে রক্ষাকালী পুজো। কালকে রক্ষাকালী পুজো। পারমিশন 13 দিনের পারমিশন ছিল, তার ভিতরে বৃষ্টি হয়ে গেছে। আপনি কি এখানকার লোক নাকি? প্রতিদিন পরের দিনে বৃষ্টি। ও, তা আপনি কি এখানকার লোক নাকি? না, আচ্ছা আচ্ছা। ওই তো নিশ্চিন্তপুরের ট্রেন এখন অচতলায় চলে এসছে।
তাই তো। এই ট্রেনের নাম কি? সুপার ড্রাগন ট্রেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধু এই সাউন্ডকে দেখার জন্য কিন্তু বিভিন্ন বক্সার বন্ধুরা কিন্তু রীতিমতো এখানে চলে এসছে এবং আপাতত 4টে টপ এবং 4টে ব্যাস কিন্তু রীতিমতোই আপাতত দেখা যাচ্ছে যে রেডি করেছে। এখন সাইডে র্যাকগুলো দেওয়া হবে এবং সেদিকে যে র্যাকগুলো রয়েছে এবং এখানেও রয়েছে এবং সামনেই কিন্তু রয়েছে বক্স সেটআপ এবং পেছনে কিন্তু এখন এই সেটআপের অ্যাম্পলিফায়ারগুলি ফিটিং চলছে। তো দেখুন এবং এখানে কিন্তু প্রদীপ ইলেকট্রনিক্সের তার ডিজিটি চলে এসেছে নিয়ে এবং সামনেই কিন্তু এলিয়েন সাউন্ডে তার ফুল সেটআপটি রেডি চলছে। আজকে এখানেই টেস্টিং এবং এখানেই এই সেটআপের রেজাল্ট এবং এখানেই হচ্ছে একটা পুজো উপলক্ষে নিয়ে চলে এসছে এলিয়েন সাউন্ড। নিয়ে চলে এসছে এলিয়েন সাউন্ড যা বেলপুকুরের একটি সেটআপ এবং এখন এই সেটআপের টেস্টিং এবং এই সাউন্ড এখানে তার প্রথম ফিল খাটছে। তো দেখা যাক এই সাউন্ড এখানে কতটা প্রস্তুতভাবে এসছে এবং আগের মতো কি সেই চালবা দেখাতে পারছে এই সাউন্ড। তো সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং এই সাউন্ডকে দেখার জন্য কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এখানে রীতিমতো। তো চলুন আমাদেরকে দেখায়। তো এই সাউন্ডের কিন্তু অ্যাম্পলিফায়ারগুলি পেছনে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন লক্ষ্মী নারায়ণ হর্নের মধ্যে লেখা রয়েছে বেলপুকুর লক্ষ্মী পাসা। এই হচ্ছে এই সেটআপের নতুন সেটআপ রেডি হচ্ছে যা আজকে টেস্টিং হবে এইখানে। এই কিন্তু বক্সে লাইন করছে, দেখতেই পাচ্ছেন যে দাদা লাইন করছে একজন। তো আর এখানে কিন্তু অ্যাম্পলিফায়ার রাখা রয়েছে এবং এগুলো কিন্তু রীতিমতো লাইন করা হয়ে গেছে, মানে কানেকশান করা হয়ে গেছে। শুধুমাত্র আপনাদের এই সাউন্ড শোনানোর অপেক্ষায় আছি আমি এবং আপনারা হয়তো রয়েছেন। তো দেখুন এদিকে কিন্তু র্যাক একটা দুটো র্যাক বাঁধতে বাকি আছে, এই সাইডে একটা ওই সাইড। তো প্রদীপ ইলেকট্রনিক্সের তার ডিজিটটি রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই সাউন্ডকে চালানোর জন্য যে অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এডিআইয়ের 10,000 রয়েছে দুটো এবং রয়েছে CA20 এদিকে দুটো রয়েছে। এখানে কিন্তু সাব সেক্টর রয়েছে, এখানে আউজার 1000 রয়েছে এবং উপরে কিন্তু আউজার 500 রয়েছে এবং সেদিকে রয়েছে আউজার 250 করে পরপর দুটো এবং স্ট্রেচারে 501 রয়েছে একটা এবং 701 দুটো রয়েছে এবং সেদিকে রয়েছে এইটাই 512। আর এখানে রয়েছে স্পেশাল ডট সার্কিট বোর্ড এবং নিচে কিন্তু রয়েছে একটা দুটো এবং তিনটে চারটে কিন্তু রয়েছে স্টেবিলাইজার এবং ওদিকে কিন্তু রয়েছে আরও 4খানা CA20। তো এই সকলে অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু বাজানো হবে এই এলিয়েন সাউন্ডের তার নতুন সেটআপটি। তো চলুন আপনাকে দেখাবো যে এই সাউন্ডের সাউন্ড টেস্ট এবং কেমন বাজছে এবং পাবলিক কী বলছে। তো সব কিছু আমার এই ভিডিওর মধ্যে আমাদের জানার চেষ্টা করব। তো চলুন সামনে দেখানো যাক এই সাউন্ড কেমন রূপে তার এই সেটআপটি আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। তো এখানে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলি এবং সামনেই কিন্তু রয়েছে এই সাউন্ডে তার নতুন সেটআপটি রয়েছে। পপ বেস রয়েছে 4টে এবং রয়েছে উপরে 4 টপ দেখুন এবং সাইডে কিন্তু র্যাক দিয়েছে এবং এখানে কিন্তু মহাখালীর অপারেটরকে দেখা যাচ্ছে। এই সাউন্ড কিন্তু পুরোপুরিভাবেই তার সেটআপটি রেডি করে নিয়েছে এবং দেখতে পাচ্ছি সামনে কিন্তু খুব সুন্দরভাবে একটু উপস্থাপনা করেছে লক্ষ্মীনারায়ণ সাউন্ড, যা এলিয়েন সাউন্ড নামে এখন পরিচিত হতে চলেছে এবং নতুন করেছে পপ বেস করেছে 4টে এবং রয়েছে 4টে টপ এবং এখন কিন্তু যিনি অপারেটর রয়েছে তো সেই ভাই কিন্তু এখন এই সাউন্ডকে চালানোর জন্য আগেই ধূপ দিয়ে দিলেন এখন। তো আশা করি আপনাদের এখন খুব সুন্দর একটা সাউন্ড আমি এই সাউন্ড আমাদের শোনার চেষ্টা করব এবং সামনে কিন্তু ছোট প্লেস দেখতে পাচ্ছেন এখানে কোথায় পোল রয়েছে এবং সামনে কিন্তু রয়েছে এই সাউন্ড টেস্ট করছে এবং পাশেই কিন্তু একটি বিরাট বড় মেলা হচ্ছে।
आवाज कोई और आवाज नहीं, बल्कि हर वर्ष की भांति इस वर्ष भी तहलका मचाने वाले एलियन साउंड की आवाज है। बोले तो दिखाएगा हाथी, निकली चींटी। लगता है मावाजी को उमर हो गई बाबा। आप भी टिकट देता हूँ। एलियन साउंड प्रेजेंट बेलपुकुर से हम हराने के लिए पैदा हुए हैं रे। एलियन साउंड प्रेजेंट बेलपुकुर से हर डीजे वाला जलता है। इसके रिमिक्स नंद कुमार से बेटा हम इस लाइन से अरे माई रे माई एलियन साउंड कितना तगड़ा बजा रहे हैं। अरे भागो रे भागो। Sound present बेलपुकुर से